عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تعالى في سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. وقال الله تعالى في سورة التوبة أعوذ بالله من الشيطان الرجيم اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون. عن ابن عباس رضي الله تعالى عنه أن نفر من أصحاب النبي صلى الله عليه وسلم مروا بماء فيهم لديغ أو سليم فعرض لهم رجل من أهل الماء فقال هل فيكم من راق إن في الماء رجلا لديغا أو سليما فانطلق رجل منهم فقرأ بفاتحة الكتاب على شاء فبرأ فجاء بالشاء إلى أصحابه فكرهوا ذلك وقالوا أخذت على كتاب الله أجرا حتى قديموا المدينة فقالوا يا رسول الله أخذ على كتاب الله أجرا فقال رسول الله صلى الله عليه وسلم إن حق ما أخذتم عليه أجرا كتاب الله. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن ناسا من أصحاب النبي صلى الله عليه وسلم أتوا على حي من أحياء العرب فلم يقروهم فبينما هم كذلك إذا لدغ سيدا أولئك فقالوا هل معكم من دواء أو راق فقالوا إنكم لم تقرؤونا ولا نفعل حتى تجعلوا لنا جعلا فجعلوا لهم قطيعا من الشاء فجعل يقرأ بأم القرآن ويجمع بزاقه ويدفل فبرأ فآتوا بالشاء فقالوا لا نأخذه حتى نسأل النبي صلى الله عليه وسلم فسألوه فضحك وقال وما أدرك أنها رقية خذوها واضربوا لي بسهم رواه البخاري. وقال الله تعالى في شأن محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা
তারিফ সে মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাসের 20 রজব ইয়ামুল জুমার খুতবা এবং ফরজ সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা এই মসজিদ আমাদের উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দিয়েছেন। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষ, বিশেষ করে মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি রহম করুন এবং তাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, আজকের সংক্ষিপ্ত বিষয় হল ধর্মকে মানুষ কিভাবে বিকৃতি করে, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত। এর ভিতরে দলিল সহকারে কিছু মাসালাগত বিধান থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সর্বজনীন, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সর্বোৎকৃষ্ট, পরিপূর্ণ জীবন বিধান, সেটা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই দিনটাকে কোরআনের বিভিন্ন শাব্দিক এবং পারিভাষিক অর্থে, সহিহ হাদিসের বিভিন্ন শাব্দিক এবং পারিভাষিক অর্থে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ আল্লাহ রসুল সাহাবীরা গ্রহণ করেছেন। দেখেন, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। এর মধ্যে দিনকে আল্লাহ তাআলা তার রসুল বলেছেন আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে নাসিহা, উপদেশ। তাহলে এই উপদেশ দেওয়ার জন্য দিনটা আমাদের জন্য পেশ করা হয়েছে এবং এটা হচ্ছে সহজ বোধগম্যভাবেই আমাদেরকে সেটা প্রচার প্রসার করতে হবে। উদউ সাবিলা রাব্বাকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের সেই পথে, রাস্তার দিকে মানুষকে ডাকবে হিকমার সহিত, কৌশল এবং উত্তম উপদেশ ওয়াজের মাধ্যমে, কটাক্ষ করে নয়, অস্ত্র ভয়ভীতি দেখিয়ে নয়। কারণ আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে সেই ভয়ভীতির প্রহারকারী, দারোগা, ভীতিকারী হিসেবে পাঠাইনি। তাহলে আমরা সেই দিকে মনোযোগ দিই। আজকে আমরা বিভিন্ন ভেজালে যুক্ত রয়েছি, বের হতে পারছি না। তবে জরিপ অনুযায়ী আগের তুলনায় অনেকটা কিছুটা হলো অগ্রসর, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 41 নম্বর আয়াতে বলেন, 2 নম্বর সূরা, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আর আমি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঈমান আনো যেটা নাজিল করেছি তোমাদের সাথে, যেটা রয়েছে সেই বিষয়ের প্রতি তোমরা ঈমান আনো। ওয়াংজালতু মানে আমি নাজিল করেছি, বিমা আনজালতু আমি নাজিল করেছি যা, তার প্রতি ঈমান আনো। মুসাদ্দিকাল লিমা সেটা হচ্ছে সত্যায়নকারী, পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়ন করবে। তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, এইভাবে যত কিতাব, যত নবীদের উপর এসেছে, অবতারিত হয়েছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলো সব সত্যায়িত হবে। আমরা যেমন কাগজ কলমের বিভিন্ন ফটোকপি জাতীয় কাগজগুলো সত্যায়িত করি সিল মেরে, সিগনেচার দিয়ে, ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে, তো আল্লাহ তাআলা
পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করার জন্য যে গ্রন্থ, যে কিতাব নাজিল করেন সেই হচ্ছে কুরআন মাজিদ। এটা আমি নাজিল করেছি সত্যায়নকারী হিসেবে, এটা তোমাদের সাথে রয়েছে। এবং আলা তাকুন আউয়ালা কাফিরিন বিহ, এখানে বিহ দ্বারা বোঝানো হয়েছে কুরআন মাজিদকে। অন্যান্য মুফাসসিরগণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো যা হোক, যেটাই হোক, আল্লাহ রাসূলের উপর যেহেতু কুরআন নাজিল হয়েছেন, ওহী নাজিল হয়েছেন, তাহলে এটা একে অপরের পরিপূরক। তাহলে তোমরা এই কুরআন মাজিদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম অবিশ্বাসকারী কাফের হয়ে না। কাফের হতে নিষেধ করলেন, অস্বীকারী হতে নিষেধ করলেন। তার মানে এই কুরআন মাজিদ, সহিহ হাদিস, এই দুটার দাওয়াত তোমাদের কাছে প্রথম দেওয়া হয়েছে। ইহুদিদের কাছে, কাফের মুশরিকদের কাছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের কাছে, আবু বকর, ওমর, ওসমান, এদের কাছে সর্বপ্রথম দাওয়াতগুলো এসেছিল। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা এটার প্রথম অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আল্লাহ বলছেন যে তোমরা অল্প মূল্যে আমার আয়াতগুলোকে বিক্রি করিও না। এখানে আয়াত বলতে কি বোঝানো হয়েছে? কুরআন মাজিদের কোনো আয়াত কি ছাপাখানা আকারে সেটাকে বিক্রি করা, এটা বোঝানো হচ্ছে? আল্লাহ তো বলছেন আমার আয়াতগুলোকে অল্প দামে বেচে দিও না, বিক্রি করিও না। তার মানে তাহলে বেশি দামে বেচতে বলছেন, তাই নাকি? অথবা সে কুরআন মাজিদ যেটা সহিফ আকারে, গ্রন্থ আকারে, কাগজ আকারে, বুক আকারে লিপিবদ্ধ আছে, লিখিত আছে, সেই কুরআন মাজিদ বিক্রি করতে নিষেধ করছেন, এটাই কি বোঝানো হচ্ছে? না। আল্লাহ তাআলা সাবধান করছেন, ওয়াইয়া ফাত্তাকুন, পরিষ্কার করে গুরুত্ব দিয়ে বোঝানো হলে যে তোমরা আমাকেই ভয় করো। তার মানে কি? তার মানেটাই হচ্ছে এখানে বিভিন্ন বিষয় আলোকপাত হয়েছে। বিশেষ করে 4টি বিষয়ের কথা আপনাদের জ্ঞাতার্থে বোঝাচ্ছি। এই 4টি বিষয় বিক্রি না করার অর্থকে বোঝানো হয়। সেই বুখারী থেকে, মুসলিম থেকে, তিরমিজি, নাসাই বলেন, আর বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে বলেন, 4টি বিষয় বরাবর এসেছে। একটা হচ্ছে মন গড়াভাবে কোনো মাসআলা, কোনো ফতোয়া টাকার বিনিময়ে দেওয়া। মন গড়াভাবে কোনো মাসআলা, কোনো ফতোয়া টাকার বিনিময়ে দেওয়া, এটা একটি অর্থ, একটি ব্যাখ্যা আছে। আরেকটি হচ্ছে যে আল্লাহর কথাগুলোকে, আল্লাহর রাসূলের বাণী, আল্লাহর কথাগুলোকে বিকৃত করা, অর্থাৎ কিছু বিধানকে গোপন রাখা, যেটা আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, পরবর্তী আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা সত্যকে মিশ্রিত করিও না বাতিলের সাথে, সত্যকে মিশ্রিত করে দিও না মিথ্যার সাথে। ওয়া তাকতুমুল হাক্কা, আর তোমরা সত্য গোপন করিও না। ওয়াংতুম তা'লামুন, সেটা হচ্ছে জেনে শুনে। তাহলে গুরুত্বপূর্ণ কথা হলো যে এই পরবর্তী আয়াতে আমরা স্পষ্ট বুঝে গেলাম যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে না, ওয়া তাকতুমুল হাক্কা, সত্যকে গোপন করবে না, ওয়াংতুম তা'লামুন, যদিও তোমরা জানো, জেনে শুনে সত্যকে গোপন করবে না। বিশেষ করে ইহুদি বনী ইসরায়েলের এক অংশ, তারা তাওরাতের কিছু অংশ বা অধিকাংশ বিকৃত করেছিল, গোপন রেখেছিল। তাদের সেই কিতাবকে, আল্লাহর ওহীকে তারা মাটিতে পুঁতে দিয়েছিল এবং মন গড়া কথাগুলো তাওরাতের সাথে সংযুক্ত করেছিল, যার ফলে আল্লাহ তাআলা ওই কথা স্মরণ করে দিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করে বলে দিলেন যে তোমরা তাদের মতো সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আর সত্যটাকে গোপন করে দিও না জেনে শুনে। তাহলে এটা 2 নম্বর বিষয় আসলো।
তিন নম্বর বিষয় হলো যে মানুষের সাথে এই আয়াত দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে, বিধান দিয়ে প্রতারণা করা, অপব্যাখ্যা করা। অপব্যাখ্যার কারণে মানুষ বুঝতে পারছে না যে আসলে এটার অর্থ কি। ভালোকে মন্দ এবং মন্দকে ভালো দ্বারা গ্রহণ করা, যেমন আজকে হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি এর ভিতরে অন্তর্ভুক্ত। 4 নম্বর বিষয় হলো বিভিন্ন আমানতের, বাহ্যিক আমানতকে খিয়ানতে পরিণত করা, আল্লাহর ওয়াদাকে, আল্লাহর কথাকে, হুকুমকে অস্বীকার করে, কিছুটা হলো অস্বীকার করে সেগুলোকে বাস্তবায়ন করা, অর্থাৎ আল্লাহর আমানত, যে আমানত আমাদেরকে দিয়েছেন সেই সঠিক আমানত দায়িত্ব পালন না করা, এটাও হচ্ছে ওয়াতাকতুমুল হাক্কা, এবং এটাও হচ্ছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। এই 4টি অর্থ, 4টি শাব্দিক পারিভাষিক অর্থ এখানে উদ্দেশ্য করা হয়েছে। সম্মানিত মুসল্লি কিরাম, তাহলে আমাদের বুঝতে হবে বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ আকার ধারণ করছে। আমরা এইগুলোর দিকে মোটেই খেয়াল করছি না, যার ফলে আমরা মন গড়া ফতোয়া নিয়ে, যেমন ধরেন তালাকের ফতোয়া বলেন, অন্যান্য যে কোনো ফতোয়া বলেন, শিরক, বিদআত, কুফর, নিফাকের বিষয় বলেন, মন গড়া ব্যাখ্যা নিয়ে আমরা আল্লাহর প্রকৃত বিধানকে, আল্লাহ রাসূলের বাণীগুলোকে অস্বীকার করছি। এই যে বিদআতের ক্ষেত্রে যেমন বলছেন যে বিদআতে হাসানা সাইয়্যা 2টি প্রকার, তার মানে উত্তম বিদআত যেটা সেটা মানা যাবে, খারাপ বিদআত সেটা মাকরুহ, কিছু ভাইয়েরা বলে। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? আমরা প্রতি খুতবায় তো এটা বলেছি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রা হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয় সমস্ত উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। আর সমস্ত আল্লাহ এবং তার রাসূলের কথাকে বাদ দিয়ে যেই কথাগুলো মন গড়া, নবনিযুক্ত নতুন কথা উদ্ধৃত করা হয় দিনের স্বার্থে, দিনকে ব্যবহার করার জন্য নতুন কথা দিয়ে চালু করা হয় নেকির উদ্দেশ্য নিয়ে, দিনের স্বার্থে, সেগুলো সবই হচ্ছে বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন যালালাহ, সকল বিদআত, সকল নব আবিষ্কার মূলক দিনের ক্ষেত্রে সবই হচ্ছে কি? পথভ্রষ্ট। তাহলে এখন তো বিদ্যুৎ বলেন, রাস্তাঘাট বলেন, মোবাইল বলেন, মাইক বলেন, ক্লক বলেন, সবই তো নব আবিষ্কৃত। তারা যুক্তি দেয়, তাহলে এগুলো তারা ব্যবহার করে কেন?